এটা দিতে বাধ্য। আপনারা যদি লড়াই করেন, এটা লড়াই করতে হবে এবং এটা এই যে এই জন্য এইগুলো এই যে প্রকাশিত হইতে হবে যে তারা তথ্য দিচ্ছে না। কারণ আদালতের রায় সুস্পষ্ট বলা আছে যে তারা যে আমরা তথ্য দিতে ওই যে সেন্টার ওয়াইজ যে ভোটারের তথ্য তারা তো দিতে বাধ্য হয়েছে। তো যে কোনো তথ্য নির্বাচন কমিশনে থাকে এগুলো যেই সব তথ্য নির্বাচন কমিশনে থাকে সেই সব তথ্যই কিন্তু পাবলিক ইনফরমেশন, তারা দিতে বাধ্য। এমনকি আমি দেখেছি যে শুধু নির্বাচন কমিশন নয়, কোনো জায়গায় যে এমনকি হলফনামা দিতেও কিন্তু অস্বীকৃতি জ্ঞাপন করেছে কোনো জায়গায়, যেটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। তো আমাদেরকে কিন্তু আপনারা যদি সক্রিয় হন, সোচ্চার হন, প্রতিবাদী হন এবং লড়াকু হন, তাহলেই কিন্তু আমরা এটাকে কার্যকর করতে পারবো। তা না হলে কিন্তু আমরা এটা ওই আইনেই থেকে যাবে, বইতেই থেকে যাবে, কিন্তু এটা কার্যকর হবে না। হয়েছে যে ব্যক্তিগত গোপনীয়তার এই বিষয়টার অপব্যবহার সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা আছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। যে আপনারা মনে আছে কিনা, হাবিবুল আওয়াল কমিশন যখন নির্বাচন কমিশন যখন ঘটতে হয় তখন যে আমি একটা আরটিআই দরখাস্ত করেছিলাম এবং ওই দরখাস্তের প্রেক্ষিতে শুধু ওই ক্যাবিনেট ডিভিশনে নয়, তথ্য কমিশনও এই অজুহাত ব্যবহার করেছে। আপনাদের হয়তো কারো মনে আছে যে নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা 2022 সালে করা হয়েছে, সেখানে যে বিধান আছে শুধু রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন নামের প্রস্তাব করবে। তো আমি এটা নিয়ে আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, অতীতেও সেবারও করা হয়েছিল। তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে। তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না, এটা ব্যক্তিগত গোপনীয় তথ্য। যদিও এই নামগুলো প্রস্তাব করার কথা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন। আমি সেই ইনফরমেশনে কমিশন গিয়েছিলাম, সেই একই আমি উত্তর পেয়েছি, এগুলো ব্যক্তিগত তথ্য, অর্থাৎ ব্যক্তিগত তথ্য ফাঁস করা যাবে না, যদিও প্রতিষ্ঠান আগেই বলা হয়েছে। তো আমি আদালত পর্যন্ত গিয়েছি। সৌভাগ্যবশত দুর্দিনেও আদালত কিন্তু এই মামলাটা নিয়েছে, এখনো শুনানি হয়নি। আশা করি এটার যে কারণ দর্শাও নোটিশ জারি হয়েছে, তো আশা করি এর একটা সুরা হবে। তো অন্তত একটা ইস্যু ওই পর্যন্ত গিয়েছে। আমি জানি না শুনানি করাতে পারবো কিনা, কারণ যেই আদালতে এই যে পঞ্চদশ সংশোধনীর মামলা এবং যে আদালতে আমি আরেকবার গিয়েছিলাম আগে, আপনারা হয়তো কেউ অবগত আছেন যে হ্যাঁ, নির্বাচন কমিশনে যে রাজনৈতিক দলের অডিট রিপোর্ট দেওয়া হয় সেটা প্রকাশ করে না, সেই ব্যাপারে আমি গিয়েছিলাম। বহু টালবাহানা করে শেষ পর্যন্ত তথ্য কমিশন থেকেও প্রতিকার পাইনি। আমি আদালতে গিয়েছিলাম। আদালত ফারাহ মাহবুবের কোর্টে আদালত রায় দিয়েছিল যে কোনো তথ্য কর্তৃপক্ষের কাছে থাকে সেটা পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার। কর্তৃপক্ষ মানে আইনে যেটা ওই যে সংজ্ঞায়িত। তো এবং এটাই কিন্তু এই যে তথ্য অধিকার আইনের যে কার্যকারিতা, ওই রায়কে ব্যবহার করেই কিন্তু 2018 সালের নির্বাচনে যে জালিয়াতি হয়েছিল, যে আমরা যে তথ্যগুলো প্রকাশ করতে পেরেছি, 213টা সেন্টারে শতভাগ ভোট পড়েছে, তারপরে বিএনপি 0 ভোট পেয়েছে 1100-1200 প্রায় 1200 সেন্টারে, এমনকি আওয়ামী লীগও 0 ভোট পেয়েছে। তো এই তথ্যগুলো আমরা পেয়েছি ওই রায়টার কারণে। অনেকেই কিন্তু তখন তথ্য চেয়েছিল, কিন্তু আমি ওই রায়টা উদ্ধৃতি দিয়ে যখন নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম তখন তারা সে বহু টালবাহানা করে বহু রকম আংশিকভাবে তারা প্রকাশ করেছে। তারপর বহু টালবাহানার পরে শেষ পর্যন্ত আমরা তথ্যগুলো পেয়েছি এবং এর মাধ্যমে তো থলের বিড়াল বেরিয়ে গিয়েছে যে এটা কোনো নির্বাচনই ছিল না। তো আমি আরেকটা বিষয়, যে এই প্রস্তাবগুলো করা হয়েছে, একটা জিনিস আমি যুক্ত করার অনুরোধ করব, যে রাজনৈতিক দলকে এর অধীনে আনার। রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের স্বচ্ছতা, জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার যতটুকু মনে পড়ে, ভারতীয় তাদের তথ্য কমিশন কিন্তু রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব করেছে। এবং আমরা নিজেও, আপনারা জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম।
আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। অতএব আমার অনুরোধ থাকবে। আর আমরা বহুদিন থেকেই তথ্য অধিকার নিয়ে, ইনফ্যাক্ট আইনটা হওয়ার আগ থেকেই আমি কিন্তু এই তথ্য পাওয়ার অধিকার নিয়ে লড়াই করেছি। আপনারা জানেন যে সংসদ নির্বাচনে কিংবা অন্য যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, অংশগ্রহণ যারা করে তাদের কিন্তু হলফনামার মাধ্যমে তথ্য দিতে হয়। এটা কিন্তু 2005 সালে আদালত নির্দেশিত পরিসংখ্যান অত্যন্ত উৎসাহব্যঞ্জক নয়। কিছু যেসব তথ্যগুলো চাওয়া হয় তাও কিন্তু সাধারণ তথ্য, যেমন স্থানীয় সরকার প্রতিষ্ঠান কাছ থেকে, যেখানে কিন্তু ওই যে বড় বড় দুর্নীতি কিংবা বড় বড় ইস্যু যুক্ত না। আমি চেষ্টা করেছি, যেমন আমি ওই যে আমাদের রিজার্ভ যে চুরি হয়েছে ওটার তথ্য পাওয়ার জন্য আমি দরখাস্ত করেছিলাম, কিন্তু আমাকে দেয়নি, বলছে যে এখনো এটা এটা শেষ হয়নি। তো কিন্তু আপনাদেরকে যদি আমরা সাহসিকতা প্রদর্শন করি তাহলেই কিন্তু, এবং তথ্য অধিকার আইনটা এমন একটা আইন যেটার বাস্তবায়ন নির্ভর করে নাগরিকদের উপর। তো আমরা নাগরিক, আপনারা গণমাধ্যমের প্রতিনিধি, আপনারা তো আরও গুরুত্বপূর্ণ নাগরিক। তা আপনারা যদি মানে সক্রিয়তা প্রদর্শন করেন, সাহসিকতা প্রদর্শন করেন এবং বলিষ্ঠ পদক্ষেপ নেন, এবং বড় বড় গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা যদি ওই যে তথ্য চান, তাহলেই কিন্তু এটা বাস্তবায়িত হবে। এইভাবেই কিন্তু এটা ওই যে এটা কার্যকর হবে, তা না হলে কিন্তু কার্যকর হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ।